Indadul Haq Malan, Bangladeshi novelist and journalist. মানুষের জীবন, সুখ-দুঃখ, স্বপ্ন আর সংগ্রামের জীবন্ত দলিল। শিশুতোষ গল্প দিয়ে তার যাত্রা শুরু। এরপর ১৯৭৭ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত ছোটগল্প সজনী তার সাহিত্যজীবনের মোড় ঘুরিয়ে দেয়। কাগজের পাতায় যেন মানুষের দুঃখ, প্রেম, বেদনা আর আলো একসঙ্গে জেগে ওঠে। এই ছিল মিলনের কলমের আসল জাদু। তার ছোট গল্পগুলোতে থাকে মানবিকতার উষ্ণতা, মাটির গন্ধ, সাধারণ মানুষের গভীর বোধ আর জীবনের অব্যক্ত সত্য। লৌহযুগের সাধারণ পরিবেশ থেকে উঠে এসেও তিনি হয়ে ওঠেন অসাধারণ, কারণ মানুষের প্রতি তার গভীর শ্রদ্ধা। তার লেখার প্রতিটি চরিত্র, প্রতিটি দৃশ্য যেন পাঠকের জীবনেরই অংশ। এটাই তাকে করেছে সত্যিকারের জনতার কথাসাহিত্যিক। কালজয়ী সৃষ্টি ও স্বীকৃতি। নূরজাহান, অধিবাস, পরাধীনতা, কালাকাল, জীবনপুর। তার অসংখ্য বই যেমন ব্যতিক্রমী, তেমনি অসংখ্য ছোটগল্প আজও পাঠকের মন ছুঁয়ে যায়। মিলনের গল্পে কখনো সমাজের অন্যায়, কখনো প্রেমের নিভৃত উষ্ণতা, আবার কখনো জীবনের অন্ধকারে মানুষের আলো খুঁজে পাওয়ার লড়াই। সবই দেখা যায় সহজ, সরল অথচ গভীর ভাষায়। মানুষকে ভালোবাসা, সত্যকে শ্রদ্ধা করা, সমাজের অপর প্রান্তের মানুষের কণ্ঠ হয়ে ওঠা, এই গুণগুলোই তাকে করেছে মহৎ, করেছে মিলন নামের প্রতীকে রূপান্তর। সাহিত্য কীর্তির স্বীকৃতিতে বাংলা একাডেমি পুরস্কার, ২১ পদক থেকে শুরু করে বহু দেশি-বিদেশি সম্মাননা, সবই এই মানুষের মহত্বের সাক্ষী। আন্তর্জাতিক অঙ্গনে জাপান ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপানের ৪টি আন্তর্জাতিক সেন্টারে গিয়ে নিজের ভাষা, নিজ মাটি, নিজ সাহিত্যকে তুলে ধরেছিলেন তিনি। এশিয়ার লেখকদের মধ্যে এটি ছিল এক বিরল সম্মান। আজও তিনি লিখে চলেছেন মানুষের জন্য, মাটির জন্য, বাংলার জন্য। তার ছোট গল্পগুলো আমাদের শেখায় সাহিত্য মানে শুধু শব্দ নয়, মানুষকে ভালোবাসার এক অনন্ত সাধনা।